শেষ করি, একামত দিয়ে নামাজ শেষ করি, তবে সালাম দিয়ে নামাজ। ভাই আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে শেষ। হ্যাঁ আপনি বলেন, নামাজের দায়িত্ব শেষ। তো এখন আপনি বলছেন যে সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বেদাত। আপনি বেদাত প্রমাণ করেন। আচ্ছা বেদাত প্রমাণ করছি। ক্যামেরা, মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করো, আপনি দলিল দেন, ক্যামেরা রেডি করো। মিডিয়া ভাই যারা আছেন, আরে ভাই আমাকে চেনে না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে না। আপনি কোথায়, আপনি বসেন, আপনি উঠেন। আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি, দলিল বসেন। ভাই আপনারা কে কথা বলবেন না, শুনেন। আজকে আমি বলি, ভাই স্টেজটা আমার, আমি কন্ট্রোল করবো, স্টেজটা আমার, আমি কন্ট্রোল করবো। মাইকটা উনি ধরেন, মাইকটা ধরেন, বসেন। আপনি ওদিকে যান, আপনার সঙ্গে শেষ হয়ে গেছে, যান ওদিকে যান, দাঁড়ান। একজনে কথা বলবেন না। আমি আগে আমার লাইফটা চালাই। ইসমাইল, ওদের জন্য ডিস্টার্ব না হয়। জি আচ্ছা, ওখানে একটা জায়গা আছে, চাচা কেউ কথা বলবেন না ওনার সঙ্গে। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে, আপনাকে একজন নেতা নির্বাচন করেন, যে আপনাদের মধ্যে থেকে একজন কথা হলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো। সবাই যদি কথা বলেন আপনারা, উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন, আরেকজন বলবেন, এমন না। একজন নির্ধারণ করেন, সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ, যারা আমাকে চেনেন তারা জানেন। ঠিক আছে, প্রথম কথা, আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। আল্লাহ রাসূল 38টা দোয়া করেছেন, তবে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেন নি, সাহাবীদেরকে নিয়েও করেননি। যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে, আল্লাহর নবী হাত তুলে নাই। কেউ যদি করে এটাকে বিদআত হবে, আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না, বেদাত হবে। আপনি কি বেদাত মনে করেন? বাথরুম ঢোকার আগে যে কেউ দুই হাত তুলে দোয়া করে, বাথরুমের কথা যখন আসছে ভাই আপনি আগে একটা উত্তর দেন। বিষয়টা হলো, আচ্ছা কালকে মসজিদে ঢোকার সময়তে দোয়া করা নিয়ে এটা সমস্যা। কথা প্রশ্ন উত্তর দেন। বিষয়টা হলো এখানে এই দোয়া করা নিয়ে এই ফাসাদ তৈরি হচ্ছে সমাজে। এক সময় মরে যাক, সমস্যা না। আগে আমাকে থামিয়েছেন আপনি, আগে উত্তর আপনি আমাকে দেন। কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে, সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনাজাত করে মসজিদে ঢুকবেন, এটা বিদআত হবে না সুন্নাত হবে? আবার বলুন। কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মুনাজাত করে মসজিদে প্রবেশ করব, এটা বিদআত হবে না সুন্নাত হবে? না না, মসজিদে আপনার প্রবেশে তো দোয়া আছে। হ্যাঁ দোয়া আছে, সম্মিলিতভাবে করবে। না না, এই যে সম্মিলিত করবে কি করলে কেউ যদি কথা একটা একজন বিদআত কাকে বলে আপনি বলেন? আচ্ছা বিদআত কাকে বলে? আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো। ভাই চুপ করেন। নামাজের মাধ্যমে যদি কোনো জি নতুন নামাজের মাধ্যমে নামাজের মধ্যে যদি কোনো নতুন জিনিস সংযোজন করেন, সেটাই হবে বেদাত। কোথায় আছে? না না, বেদাতের কথা দাঁড়ান, বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ শেষ। আমরা যদি আপনাদের চাইতে সমস্যাটা কি আপনার? এটা বেদাত করে আপনি কেন? আচ্ছা দাঁড়ান, চুপ করেন। বেদাতের যে সব সংজ্ঞা বললেন, বেদাতের যে সংজ্ঞা বললেন যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে, আরে আপনি আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিবেন, কথা বলতে দিবেন। ভাই আমি বললাম আল্লাহর নবী বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমর মানে আমরের সিগা আদেশ, আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি, আপনার মতো মাথা থেকে দিই নাই। আপনি যে সংজ্ঞা এটা ভুল। নামাজের মধ্যে কেউ নতুন করে সেটা বিদআত কে বলেছে? নামাজের মধ্যে তো বিদআত। আরে ভাই আমি শেষ করি। আরে ভাই নতুন সংযোজন করে সেটাই হচ্ছে বেদাত। আপনার নামাজের মধ্যে কে বলেছে? নামাজের শব্দ কোথায় পেলেন? নামাজের মধ্যে, নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না? ভাই নামাজের, আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই, নামাজের মধ্যে। আচ্ছা দাঁড়ান ভাই, ভাই ভাই আপনি আপনি যাবেন না। কত এই চুপ করেন, এই দাঁড়ান,
আপনি ভাই এই শুনেন শুনেন ভাই চুপ করেন শুনেন শুনেন ভাই চুপ করেন শুনেন শুনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দাঁড়ান 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 আপনি আমার আলোচনা কোনো শুনেছেন আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আমি আপনাকে 15 মিনিট আমি ঠিক করে দেবো ওখানে কাকে সুন্নাত বলে কাকে বিদআত বলে 15 মিনিটে ঠিক করে দেবো স্টেজে বাধা দিয়ে আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না কয়েক হাজার মুনাজারা এখনই মুনাজারা হবে মুনাজারা এখনই হবে সম্মিলিত দোয়া করা যাবে এটা আপনি দাঁড়ান দাঁড়ান আপনি আসছেন কেন ভাই ভাই চুপ করেন দাঁড়ান দাঁড়ান ভাই ভাই আরে ভাই এই ভাই শুনেন শুনেন ভাই দলিল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ভাই এই হানাফিরা শুনেন শুনেন ভাই থামেন তো ভাই কেটে গেল দেন আপনাকে আপনি যাবেন না সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে আপনি চেনেন না আমাকে চুপ করেন চুপ করেন চুপ চুপ দাঁড়ান দাঁড়ান না না ভাই ওনাকে পাঠালেন কেন উনি একটা ফাসাদ সৃষ্টি করবে এখানে যাক না ওটা আমি ক্ষমা প্রার্থী আপনি আপনার কাজ করেন আচ্ছা স্টেজ না নিচে মুনাজারা হবে না না এরকম ফিতনা বাংলাদেশ সব জায়গায় করে কত সুন্দর আমাদের আলোচনা হচ্ছে শেষ করে দেন জর্দা খাই আচ্ছা চুপ চুপ হ্যালো ভাই থেমে যান আমরা থেমে যাই সবাই চুপটা আপনি একটু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা মেহরবানি করে শেষ করবেন শেষ করছে উনি বিরক্ত করছে আমরা কিছু ঠিক আছে আমি শেষ করে দিই অনুষ্ঠানটা শেষ করে দিই আপনার মতো করে আপনি